নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকের এই ব্লগটি খুবই আনন্দের, মজার সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে। এটা রাখির দিনের ব্লগ। এই দিন আমরা আবার একটু মেলাতেও গেছিলাম, সমস্ত কিছু থাকবে এই ব্লগে। তার আগে বলি, চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। এটা রাখি বন্ধনের দিন সকালে চলে গেছিলাম মিষ্টি কিনতে। এটা শর্টসে আছে, এই মিষ্টির দোকানের ভিডিও আপনারা দেখবেন, আমি ট্যাগ করে দেবো। এই যে এটা হলো ত্রিয়াস, আমার মাস্তুতো ভাইয়ের ছেলে, আমাদের একদম সামনের বাড়ি, মুখোমুখি বাড়ি। আমি তো দেখিয়েছি আপনাদের বাড়ি আগের ব্লগে ওদেরকে। এই যে এই ত্রিয়াসের থেকে আমার মেয়ে 1 বছর 5 দিনের বড়, 1 বছরের বড়। তো খুব আনন্দ করে রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে। তো আমরা এখান থেকে আবার আমার বাপের বাড়ি চলে যাব, ওখানেও আমার 2 দাদার ছেলে আছে, আমি 2 দাদাকে রাখি বাঁধবো। এই যে এটা হলো বাদিকের জন গুবলু, ডান দিকের জন ডাবলু। ওরা 2 মাস 17 দিনের ছোট বড়, ওরা দুজনেই 9-এ পড়ে। আমার 2 দাদার একই দিনে বিয়ে হয়েছিল, আর তাই ওরাও একদম পিঠোপিঠি ওদের বয়স। দুজনেই ভীষণ ভালো পড়াশুনোতে, খুবই ভালো। এরপরে আমার মেয়ে আবার চলে গেছিলো। এটা হলো আমার বড় বৌদির গোপাল ঠাকুর, তাকে রাখি পরিয়েছে। কিন্তু বড় বৌদির গোপাল ঠাকুর আবার বেড়াতে গেছিলো আরেক বাড়িতে, সেখানে গিয়ে রাখি পরাতে হলো। রাতে ওই গুবলু ডাবলুর জন্য একটু বিরিয়ানি কিনতে আমরা বেরিয়েছিলাম। 2 দাদাকে 2টো গেঞ্জি দিয়েছিলাম, কিন্তু বাচ্চাদের জন্য কিছু নেইনি। এই ষষ্ঠী আর পয়লা বৈশাখে ওদের দেওয়া হয়েছিল, তাই ওদেরকে খাওয়াবো বলেছিলাম বিরিয়ানি। এই যে এটা হলো একটা গ্রাম্য মেলা, বিকেলবেলা মনসা পুজো উপলক্ষে এই 15-16টা দোকান নিয়ে একটা ছোট্ট মেলা হয়েছে। তো এই মেয়ে হওয়ার পরে এমন কোনো মেলা বাদ যায় না যেটা আমরা অ্যাটেন্ড করি না। যেখানেই যা হচ্ছে মেয়েকে নিয়ে একটু বিকেলে বেরোনোর জন্য বেরোতে হয়। এই যে ছোট্ট একটা মেলাতে আজকে গেছি। একটাই ফুচকার দোকান, একটা মোমোর দোকান, একজন পাঁপড়, একজন মথুরা কেক বলে, আমি কখনো খাইনি সেটা, সেই মথুরা কেক। এই দেখুন, চলুন আপনাদের একটু ঠাকুরটাও দেখিয়ে আনি। খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। লোকজন নেই, মেলাতে এসে না যদি লোকজন না থাকে খুব কষ্ট হয়, কারণ এই দোকানদার যারা আছে, দোকানিরা আছে, তারা না অনেক টাকা দিয়েই তো কমিটিকে দিয়েই তো মেলাতে বসে। তো সেক্ষেত্রে যদি লোক না হয় খুব খারাপ লাগে। এই যে মা মনসা, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড একটু নমস্কার করছে। খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা। অনেক পুরনো পুজো, এই মন্দিরটা নতুন করে বানানো হয়েছে। এই মেলাতে এসছি। এই দিদিকে আমি চিনি, এই দোকানের দিদিকে। ইনি অঙ্গনারী স্কুলে চাকরি করেন, তো সেই সুবাদেই আলাপ। আমাদের বাড়ি আসতো করোনার সময় আমার মেয়েকে ওয়েট করানোর জন্য, তখন কথা হতো। এই যেখানে পাঁপড় আর টেডি বিয়ার, আমার মনে হয় স্বনির্ভর গোষ্ঠী থেকে কোনো একটি স্টল এটা, ওনারা সবাই তাতে বসেছে। আর পাশেই রয়েছে নানা রকম বাচ্চাদের টয়েস রয়েছে। তো মেলাটা ছোট হতে পারে কিন্তু খুব সুন্দর, আপনার প্রয়োজনীয় সব কিছুই একটা একটা করে দোকান বসেছে। এই দিদি আমার সাথে অনেক গল্প করছিল মেলাতে। কিন্তু এই 2টো দোকান আমার একটুও ভালো লাগেনি, রীতিমতো আমি কি বলবো, খারাপ ভাষায় বলতে হলে লটারি জুয়ার মতোই। 10 টাকা 20 টাকা করে বাচ্চারা এখানে বল ওই টিকিট কিনছিল, আর তাতে 2 টাকার প্রাইস পাচ্ছিল, তাতেই ওদের আনন্দ। আমি জানি না মা বাবারা বাচ্চাদের নিয়ে এসে কেন এই ব্যাপারগুলোকে এন্টারটেন করে এইসব দোকানগুলোতে, কমিটিরাও বা কেন বসতে দেয়। এই যে এই কাকু গ্যাস বন্ধ করে বসে আছে, একটা পাঁপড়ও বিক্রি হচ্ছে না, কিন্তু তারপরেও মনের আনন্দে গানের সাথে সাথে নাচছে। আমি বললাম, কী গো তুমি নাচছো? বলছে, হ্যাঁ, বাড়িতে থাকতে ভালো লাগে না মা, তাই একটু চলে আসি, যা হয় হবে। 2 দিন মেলাতে বসার জন্য 500 টাকা নিয়েছে কমিটি, কিন্তু কোনো বিক্রি নেই। এইখানে আমাদের আবার রাজকন্যা, তিনি একটু দোলনা চড়বেন। এখানে আবার একটা বচসাও তৈরি হয়েছে ওই ডান দিকে, এই গাড়িতে ওঠার লাইন নিয়ে। সারা মেলাতে দেখলাম এই গাড়ির এই যে মালিক রয়েছেন ব্লু কালারের শার্ট, তারই একটু ইনকাম হচ্ছে, কারণ তার গাড়ির জন্য লাইন পড়েছে, নয়তো সব দোলনাতেই ফাঁকা ফাঁকা। কাকু খুব সুন্দর নাচছে, সব মেলাতেই কাকুর সাথে দেখা হয় না, গানের সাথে সাথে গানও করছে, সাথে নাচছে।